ভোট দিতে ব্যাঙ্গালোর থেকে গ্রামে ফিরছি। হয়তো ভাবছেন এত দূর থেকে এত কষ্ট করে শুধু একটা ভোট দেওয়ার জন্য ছুটে যাচ্ছি কেন? একটা ভোট দিলে কী বা এমন আসে যাবে? সত্যি বলতে এই প্রশ্নের উত্তরটা এক কথায় দেওয়া সম্ভব না। এটা আপনাদের বোঝাতে গেলে আমার অতীতে ফিরে যেতে হবে, সেই অতীতে যেখানে আমার বাবার ঘাম ছিল, ছিল মায়ের চোখের জল, আর ছিল আমার একটা চরম অপরাধ বোধ। আমার বাবা রামু দাস দিনমজুর ছিলেন। মানুষটা কোনোদিন বিশ্রাম কাকে বলে জানতেন না। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অন্যের জমিতে ইট ভাটায় মাটি কাটতেন, কত কী যে করতেন। সারা গায়ে কাদা মেখে যখন বাড়িতে ফিরতেন, কি অবস্থা হয়েছে তোমার? তাড়াতাড়ি ঘরে এসো। বাবার কোমর যন্ত্রণায় গোঙানির শব্দ আমিও মাঝরাতে শুনতে পেতাম, কিন্তু বাবা কোনোদিন একদিনের জন্যও কাজ বাদ দেননি। আমার মা লক্ষ্মী দেবী। বাবার পাশাপাশি মাও লড়াই করেছেন। মানুষের বাড়িতে কাজ করে হাড় কাঁপানো শীতে ঠান্ডা জলে বাসন মেজে সেও বাবার কাঁধে কাঁধ মিলিয়েছিলেন। অভাব ছিল, কিন্তু আত্মসম্মান কেউ কেড়ে নিতে পারেনি। এই নে, কাল তোর নতুন ক্লাসের বইগুলো কিনে নিস, মন দিয়ে পড়বি রনি। আমি তো অক্ষর চিনি না, তাই সারা জীবন গাধার মতো খাটলাম। তুই পড়াশোনা শিখে বড় চাকরি করবি, তখন আর তোর বাপকে এই মাটি বইতে হবে না। বাবার এই কথাগুলো আমার বুকে গেঁথে গিয়েছিল। আমিও দিনরাত এক করে পড়েছি, কিন্তু আমি জানতাম না শুধু পড়াশোনা শিখলেই চাকরি পাওয়া যায় না, যদি রাজ্যের ব্যবস্থাটাই পচে গিয়ে থাকে। আমি তোকে আর বাকি দিতে পারবো না লক্ষ্মী, আগে সব টাকা দে, তারপর আসবি বাকি নিতে দে। মা লক্ষ্মী ভাণ্ডারে 1500 টাকা ঠিকই পেত, কিন্তু মাসের শেষে চাল ডাল তেল আর আমার স্কুলের খরচ মেটাতে কোথায় হারিয়ে যেত সেই টাকা কেউ বুঝতো না। আমার পড়ার খরচে জোগাতে গিয়ে বাবা নিজের বুকের ব্যথাটা লুকিয়ে রাখত, ওষুধ খেত না। আমার পড়াশোনা শেষ হলো ঠিকই, কিন্তু জুটল শুধুই বেকারত্ব। বাবার শরীরটা আর পারল না, বিছানায় পড়ে গেল। ডাক্তার বলল অনেক টাকা লাগবে। একদিকে ঘরে 1 ছটাক চাল নেই। বাধ্য হয়ে বুকে পাথর চেপে অসুস্থ বাবা আর একা মাকে ফেলে বেরিয়ে পড়তে হলো অন্য রাজ্যে কাজের খোঁজে। নিজের মা বাবাকে একা ফেলে রেখে 1000 কিলোমিটার দূরে। মাঝে মধ্যে ভাবি, যদি আমাদের রাজ্যে কলকারখানা থাকতো, যদি আমি এখানেই কাজ পেতাম, কিন্তু পেলাম না। শেষে বাধ্য হয়ে অসুস্থ বাবা আর মাকে একা ফেলে পাড়ি দিতে হলো ব্যাঙ্গালোরে। কারখানায় দিনে 16 থেকে 18 ঘন্টা খাটতাম। যা টাকা পেতাম তা থেকে নিজের খাওয়ার খরচ কোনো রকম বাঁচিয়ে সব টাকা পাঠিয়ে দিতাম বাবার ওষুধ কেনার জন্য। কিন্তু একদিন রনি, ও রনি, রনি রে। রনি, একবার ফিরে আয় বাবা, তোর বাবার খুব কষ্ট হচ্ছে রে। খালি চোখ বড় বড় করে দরজা দিয়ে তাকিয়ে আছে, তোর নাম ধরে ডাকছে। ডাক্তার বলেছে আর হয়তো বেশি সময় নেই, তুই একবার আয় রনি। কি করে যাব মা? আমি কি করে যাব? বাবার ওষুধের খরচ মেটাতে নিজের ফ্যাক্টরির মালিকের পা ধরে নিজের আত্মসম্মানকে বেচে 3 মাসের মাইনে অ্যাডভান্স নিয়েছি। আমাকে ছুটি দেবে না। আজ আমি চলে গেলে কাল কাজ থেকে বের করে দেবে। বাবার ওষুধের টাকা কোথায় পাবো? চিকিৎসা বন্ধ হয়ে যাবে মা। আমি আষ্টে বৃষ্টি বাধা পড়ে আছি। সেদিন ফুপড়ে ফুপড়ে কেঁদেছিলাম এক নজর বাবাকে দেখার জন্য, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। কারণ পরের দিন মায়ের ফোন আসে। কত দূর চলে এলাম, পথ ফুরোয় না। বুকের ভেতর স্মৃতির পাহাড় কেউ তো বোঝে না। ইঞ্জিনের ওই ধোঁয়ায় ঢাকে মায়ের মুখখানি। অচিন দেশে ঘাম ঝরিয়ে দিন কাটে না জানি, কাটে না জানি। ও মা,
যে মানুষটা আমাকে মানুষ করার জন্য নিজের রক্ত জল করলো, আমি তার শেষ যাত্রায় এক ফোঁটা জল তার মুখে দিতে পারলাম না। আমার এই অপরাধের কোনো ক্ষমা নাই। কিন্তু বলুন তো, এই খুনিকে আমি নাকি এই রাজ্যের অভিশপ্ত ব্যবস্থা, যা আমাকে এতিম করে দিল? সব শেষ হয়ে গেল। এসেছিস বাবা? সব শেষ হয়ে গেল রে রনি। তোর বাবা চলে গেল, তুইও এত দূরে পড়ে থাকিস। আমি আর পারি না রে, এই ফাঁকা ঘরে একা আমার বড্ড ভয় করে। তুই আর যাস না বাবা। আমি আর যাব না মা, আমি আর যাব না। এবার আমি থাকবো। ওরা কিভাবে জানো? ওরা ভাবে লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা দিয়ে ওরা আমাদের কিনে নিয়েছে। ওই 1500 টাকায় কিনা আমার বাবার জীবন বেঁচেছে। না, আমি তোমার কাছে থাকতে পেরেছি। হয়তো এটা বাড়িয়ে 3000 করে দিতে পারে। এটা তো আমাদেরই ট্যাক্সের টাকা। কিন্তু কাজ কোথায়? কিভাবে সংসার চলবে মা? ওরা চায় আমাদের ভিখারি বানিয়ে রাখতে। আমি আর হাত পাতবো না মা। আমরা মর্যাদা চাই, নিজের রাজ্যে নিজের মাটিতে কাজ করে দুবেলা পেট ভরে খাওয়া চাই। আমি এই ভিক্ষার রাজনীতি আর মানবো না মা, এই ভিক্ষার রাজনীতি আর মানবো না। আমি স্বপ্ন দেখি এমন এক রাজ্যে যেখানে কোনো মাকে আর কাঁদতে হবে না, যেখানে কোনো ছেলেকে তার বাবার শেষ কাজটুকু করার জন্য বসের পায়ে ধরতে হবে না, যেখানে অধিকার মানে ভিক্ষা নয়, অধিকার মানে আত্মসম্মান। আমার এই গল্পটা আমার একার নয়, বাংলার ঘরে ঘরে হাজার রনি দাস লুকিয়ে আছে, যারা নিজের পরিবারকে একটু ভালো রাখার জন্য ভিন রাজ্যে গিয়ে নিজের রক্ত ঘাম করে কাজ করে যাচ্ছে, আর প্রিয়জনকে হারাচ্ছে, এক নজর দেখতেও পারছে না। আর কতদিন? আপনার একটা ভোট শুধু একটা বোতাম চাপা নয়, আপনার একটা ভোট মানে আমার মতো ছেলেদের ঘরে ফিরে আনা। এবার অধিকার ছিনিয়ে নিন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।